এ সাব্বির রহমানের ভক্তরা খুব অভিমান করেছেন। কমেন্টস দেখে আর কি বুঝলাম যে ভাই সাব্বিরকে নিয়ে ভিডিও করলেন না, তারও তো জাতীয় দলে ফেরার একটা সম্ভাবনার জায়গাটা তৈরি হয়েছে এশিয়া কাপের স্কোয়াডে। আসলেই কি তাই? সাব্বির রহমানও কি এশিয়া কাপে বাংলাদেশ জাতীয় দলে ফিরছেন? যদি সাব্বির সত্যিই ফেরেন, সেটা তো বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা দুর্দান্ত ব্যাপার হবে। যেটা বলছিলাম যে সাব্বির ফিল্ডে, সেটা বাংলাদেশ দলের জন্য দারুণ ব্যাপার হবে। কেন দারুণ ব্যাপার হবে? সাব্বির হচ্ছে গিয়ে সব কিছু মিলিয়ে তার যে প্যাকেজটা, সেটা এই টি-20 ফরম্যাটের জন্য একেবারে আদর্শ। লিমিটেড ভার্সনের জন্য আদর্শ, ধরেন টি-20-র জন্য আরও বেশি আদর্শ। বিস্ফোরক ব্যাটসম্যান তিনি দুর্দান্ত ফিল্ডার, চাবুকের মতো ফিল্ডিং করেন। বাংলাদেশের প্রবাবলি বেস্ট ফিল্ডারদের মধ্যে সাব্বির থাকবেন। বোলিংটা আর ইদানিং আর তিনি আর সেভাবে করছেন না, কিন্তু তারপরে সব মিলিয়ে টি-20 সুলভ একটা ব্যাপার। স্পেশালি তার ওই ব্যাটিংয়ে, তার ওই ফিল্ডিংয়ে, তার ওই আগ্রাসী মনোভাবে, সব কিছু মিলিয়েই সেটা রয়েছে। আনফর্চুনেট যে ব্যাপার সেটা হচ্ছে গিয়ে সাব্বির রহমান ন্যাশনাল টিমে নেই। এখন সাব্বিরকে প্রার্থনায় রাখতে হবে কি কারণে? কারণ সেরা ফর্মের যদি সাব্বির ন্যাশনাল টিমে ফেরেন, এটা বাংলাদেশ দলের জন্য একটা ভীষণ 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 রকমের প্লাস পয়েন্ট। প্রশ্ন হচ্ছে, সাব্বির সেই সেরা ফর্মে কি আছেন? কাছাকাছি জায়গায়ও কি আছেন? ন্যাশনাল টিম থেকে সাব্বির বাদ পড়েছেন 3 বছরের বেশি আগে। 2019 সালে ওই যে আমাদের একটা ট্রাই নেশন টি-20 টুর্নামেন্ট হয়েছিল আফগানিস্তান জিম্বাবুয়েকে নিয়ে, সেইখানে হচ্ছে গিয়ে সাব্বির লাস্ট খেলেছিলেন 2019-এর সেপ্টেম্বরে। এখন ওই সময়ে কি পারফর্ম করে বাদ পড়েছেন সেটা তো আর এই জায়গায় আলোচ্য বিষয় হওয়ার কিছু নেই। 3 বছর আগের হিসাব কে ধরে? সৌম্যর ক্ষেত্রে সেটা বলেছিলাম, কারণ সৌম্য মাত্রই গত বছর বাদ পড়েছিলেন। এখন একটা প্লেয়ার যখন বাদ পড়ার পর তার ফেরার প্রসিডিউরটা কি, সেইটা কিন্তু ডোমেস্টিকে পারফর্ম করে ভালো খেলে তিনি আবার ফিরবেন। শুধু তার পোটেনশিয়াল দেখে তো এখানে নেওয়া যাবে না। সো ওই জায়গাটাতে সাব্বির কিরকম করেছেন? সাব্বির বাদ পড়ার পর জাতীয় দল থেকে তিনি ডোমেস্টিকে টি-20, যেহেতু এশিয়া কাপের টি-20 স্কোয়াডের মানে বিবেচনায় তার নামটা রয়েছে, টি-20 ওয়ার্ল্ড কাপ পর্যন্ত আমরা সেটা হয়তো বা ভাবছি। আমাদের যেহেতু এই মিডল অর্ডারের ব্যাটসম্যানদেরকে বলে ইঞ্জুরি রয়েছে, সব কিছু মিলে সাব্বিরের আলোচনাটা আসছে। সো এই টি-20 ফরম্যাটে জাতীয় দল থেকে বাদ পড়ার পরে 3 বছরে ডোমেস্টিকে সাব্বিরের পারফরমেন্সটা কেমন? এই সময়ে সাব্বির 4টা প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। বাংলাদেশ হয়েছেই 4টা প্রতিযোগিতায়, সেখানে অংশ নিয়েছেন। তিনি বাদ পড়ার কিছুদিন পরেই সেই 2019-এর ডিসেম্বরে যে বিপিএলটা হলো, সেখানে তিনি কুমিল্লা ওয়ারিয়র্সের হয়ে খেলেছেন। পারফরমেন্সটা কেমন ছিল? 11 ম্যাচ খেলে তিনি করেছিলেন মাত্র 204 রান। অ্যাভারেজ ছিল হচ্ছে গিয়ে তার 18, স্ট্রাইক রেট ছিল 112। অ্যাভারেজ, একেবারেই অ্যাভারেজ পারফরমেন্স। এরপর তো কোভিডের কারণে অনেক দিন ধরে খেলা ছিল না। 2020-এর ডিসেম্বরে গিয়ে আবার ওই বঙ্গবন্ধু যে টি-20 কাপটা হয়েছে, সেখানে সাব্বির রহমান খেলেছেন এবং ওই জায়গাটাতে বেক্সিমকো ঢাকার হয়ে তিনি 7 ম্যাচ খেলে করেছিলেন 106 রান মাত্র। সেই জায়গাটাতেও হচ্ছে গিয়ে মনে করেন যে ওই টুর্নামেন্টে এমন একটা এরকম পারফরমেন্সের পর টুর্নামেন্টের মাঝপথে তিনি একাদশ থেকে পর্যন্ত বাদ পড়ে যান। এরপরে 2021 সালের মে জুন মাসে, আরো 6 মাস পরে আর কি, আমাদের যে ঢাকা প্রিমিয়ার লিগ হয়েছিল সেটা টি-20 ফরম্যাট হয়েছিল। সেখানে লিজেন্ডস অফ রূপগঞ্জের হয়ে তিনি খেলেছেন। 14 ম্যাচ খেলে 229 রান তিনি করেছিলেন। অ্যাভারেজ সেখানে 22 ছিল, স্ট্রাইক রেট সেখানে 104 ছিল। এই পারফরমেন্সকে আসলে অ্যাভারেজই বলতে হবে, অ্যাবভ অ্যাভারেজ বলার আসলে সুযোগ আছে বলে আমার কাছে মনে হয় না। এবং সর্বশেষ যে টি-20 তিনি খেলেছেন, আরও একটা বিপিএল, এবছর যে বিপিএলটা হয়েছে, সেখানে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে সাব্বির রহমান খেলেছেন বলতে মাত্র 6টা ম্যাচ তিনি খেলেছেন, মাত্র 109 রান তিনি করেছেন। এবং তারপরে ওই পারফরমেন্সের পর ইনফ্যাক্ট এই টুর্নামেন্টেরও তাকে আসলে একাদশ থেকে বাদ দেওয়া হয়েছে। তাহলে সাব্বির ন্যাশনাল টিম থেকে বাদ পড়ার পরে 3 বছরে যে 4টি টি-20 প্রতিযোগিতায় অংশ নিয়েছেন, তাতে মোট 38 ম্যাচে 33 ইনিংসে সাব্বির করেছেন 648 রান। এই জায়গাটাতে তার অ্যাভারেজ 20-এর নিচে, 19.63। তার স্ট্রাইক রেট 110-এর নিচে, 108.20। এখন আমাকে বলেন, এই পারফরমেন্স কি ন্যাশনাল টিমে আরেকবার ঢোকার কোনো ছাড়পত্র কি দিচ্ছে? দেখুন, আমি সৌম্যর ক্ষেত্রে যেটা বলছি, আমি সাব্বিরের ক্ষেত্রেও সেটা বলি। বাংলাদেশ ক্রিকেটে অবশ্যই সাব্বিরের মতো একজন প্লেয়ারের প্রয়োজন রয়েছে, ডেফিনেটলি প্রয়োজন রয়েছে। কিন্তু সেটা কোন সাব্বির?
টপ ফর্মের সাব্বির। ধরেন নিদাস ট্রফিতে তিনি যে 50 বলে 77 রানের ইনিংস খেলেছেন, সেই সাব্বিরকে আমাদের প্রয়োজন রয়েছে। ধরেন 2015 তো পাকিস্তানের বিপক্ষে তার যে ওই যে 31 বলে 50, ওই সাব্বিরকে আমাদের প্রয়োজন রয়েছে। ধরেন 2016 এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে তার যে কত 54 বলে 80 রানের ইনিংস, সেই সাব্বিরকে আমাদের প্রয়োজন রয়েছে। আমি টি-20 ফরম্যাটের কথা শুধুমাত্র বললাম। কিন্তু সেই সাব্বিরের ধারে কাছে যাওয়ার মতো অবস্থা কি এখনকার সাব্বিরের রয়েছে? সেই প্রমিসটা কি অন্তত রয়েছে? আমার কাছে সেটা মনে হয় না। আমরা যে সবসময় প্রসেস বলি, সেই জায়গাটা থেকে এখন যদি সাব্বির রহমানকে দলে নেওয়া হয়, সেই প্রসেসটাকে মেনটেন করা হচ্ছে, মেনটেন করা হবে? আমার কাছে তা মনে হয় না। সো ইন দ্যাট কেস যারা এখন বলবেন যে সাব্বির রহমানকে দলে নেওয়া উচিত, তাদের মনে হয় এই সাব্বিরকে যখন সাব্বির মানে কি বলছিল ভবিষ্যতে আমাদের টিম যখন সিলেকশন হবে, সেই সিলেকশন প্যানেলের কাছ থেকে নান্নু ভাই, তারপরে সুমন ভাই, রাজ, তাদের কাছ থেকে ওই প্রসেসটা তাহলে আর আপনি আশা করবেন না। সাব্বিরকে ন্যাশনাল টিমে প্রয়োজন আছে, আমি আবারও বলছি, কিন্তু সেই সাব্বির টপ ফর্মের সাব্বির হয়ে তার ফিরতে হবে, ন্যাশনাল ডোমেস্টিকে পারফর্ম করে তার ফিরতে হবে। কোথাও পারফর্ম না করে যদি সাব্বির ফেরেন, তাহলে সাব্বির ফিরে হয়তোবা একটা দুটো ভালো ইনিংস খেলতে পারেন। এই যে আমি 4টা প্রতিযোগিতার কথা বললাম, ডোমেস্টিকে গত 3 বছরে 4টা টি-20 প্রতিযোগিতা, সেইখানে 4টা প্রতিযোগিতা মিলে সাব্বিরের 4টাও ভালো ইনিংস নেই। সো ন্যাশনাল টিমে এসে ওই অল অফ এ সাডেন ধরেন একটা ইনিংস খেলে ফেললো, কিন্তু তারপরে 10টা ইনিংস 15টা ইনিংস তিনি খেলতে পারবেন না, ভালো খেলতে পারবেন না, ভালো করতে পারবেন না, তার ভিতরে সেই তাড়নাটা থাকবে না, তার মধ্যে ওই প্রিপারেশনটা থাকবে না। আমার কাছে যেটা মনে হয়, সাব্বির পুরোপুরি প্রস্তুত। বয়স ভাই মাত্র 30 বছর, সময় কিন্তু এখনো আছে, সময় ফুরিয়ে যায়নি। যদি সাব্বির পারফর্ম করতে পারেন ডোমেস্টিকে, বাই যে এখন এই টিমে গেছেন, এই টিমে বা হচ্ছে কি আমাদের যে এইচপি নানান জায়গাতে তো মানে সুযোগ তো আছে, খেলাটালের সুযোগ তো রয়েছে, সেই সব জায়গাতে পারফর্ম করেই সাব্বিরকে আসলে ন্যাশনাল টিমে ফেরাটা উচিত, ফেরানোটা উচিত। যদি এশিয়া কাপের স্কোয়াডে সাব্বির রহমানকে ফেরানো হয়, সেটা একটা ক্রিকেট সিস্টেমের কথা যে আমরা বলি, সেটার প্রতি ফেয়ার হয় বলে আমার কাছে ভাই অন্তত মনে হয় না। সাব্বিরের মতো একজন প্লেয়ারকে বাংলাদেশ ক্রিকেটে ভীষণ প্রয়োজন আছে, সেটা মাথায় রেখেও আমি বলবো ওইটা ফেয়ার হয় না, ওইটা ফেয়ার কিছুতেই হয় না।